হ্যালো, ওয়েলকাম টু আর্টিস্ট প্রিয়া চ্যানেলে। তো আজকে আমি তৈরি করছি, যেহেতু সামনে জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে আজকে শ্রীকৃষ্ণের বাঁশি, তারপরে হচ্ছে ননি খাওয়ার হাঁড়ি এবং তার সাথে হচ্ছে তার মুটুক। ছোট্ট একটা প্রচেষ্টা আমি তৈরি করেছি এবং যে যে সে কেউ তৈরি করতে পারে। এর জন্য আমি প্রথমে একটা পেন নিয়েছিলাম, তো পেনে পুরো উল দিয়ে পুরো ভরে দিয়েছিলাম যাতে পেনটা দেখা না যায়, খুব সুন্দরভাবে কাজটা হয়। তোমরা দেখতেই পাচ্ছ। এরপর হচ্ছে আমি জড়ি এনেছিলাম, জড়িটা কিন্তু খুব দাম পড়েছিল আমার। তোমাদের কেমন দাম পড়ে আমাকে কিন্তু বলো, ঠিক আছে? এটা 10 টাকা মিটার পড়েছিল আমার। এরপর হচ্ছে দেখো আমি সুন্দর করে জিনিসটাকে সাজিয়ে নিলাম, তোমরাও সাজিয়ে নিবে তোমাদের মতো করে। এরপর আবার কি, এরপর সুন্দর করার জন্য আমরা ময়ূরের পালক ব্যবহার করেছি। আমার কাছে তো ছিল না, তাই আমি বাড়িতে কাগজ দিয়ে তৈরি করেছি। তোমরাও তৈরি করে নিতে পারো, এক্ষেত্রে পাতার শেপ নিতে পারো এবং তারপর ছোটো ছোটো করে এক পরস্পর রেখে ময়ূর করতে পারো। এক্ষেত্রে এটা সুন্দর লাগবে দেখতে, বুঝতেই পারছো দেখে, হয়তো খুবই সুন্দর লাগছে। এরপর কি, তোমরা যতক্ষণ ভিডিওটা দেখছো একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করতেই পারো এবং ছোট্ট বোনটার জন্য শেয়ার তো করেই দাও। তো ভিডিওটা ভালো লাগলে দেখো, সবাইকে বলছি শেষ পর্যন্ত দেখো, তোমরাও কিছু না কিছু হয়তো শিখতে পারবে। আমি সবসময় চেষ্টা করি যাতে পুরনো জিনিস দিয়ে বানানোর, এবং তোমাদের কাছেও এটা শিক্ষা হতে পারে যে পুরনো জিনিস দিয়েও কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ বাঁশির যেটা একটু ঝুনঝুনি টাইপস কিছু, তো সেক্ষেত্রে আমি পমপম ইউজ করেছিলাম এবং সুন্দরভাবে কমপ্লিট। তো এরপর আমার শুরু হবে হচ্ছে হাঁড়ি। তো ননির হাঁড়ির জন্য ফার্স্ট হচ্ছে দেখো আমি পেপার দিয়ে রোল করে নিয়েছিলাম, পেপারটাকে সুন্দর করে তোমরাও করে নিতে পারো। আর এই ক্ষেত্রে যদি এটা বুঝতে না পারো, আমার এরও ভিডিও দেওয়া আছে পেপার রোলিং করা, তোমরা দেখে নিতে পারো গিয়ে। তো এরপর হচ্ছে যে হাঁড়ির যে মুখটা, সেই মুখটা করার জন্য আমি গোল করে রাউন্ড করছি। তো রোলিং করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর হচ্ছে আমি মুখে বসিয়ে দেবো, হাঁড়ির মুখে। তো আমার কাছে যেহেতু হাঁড়ি ছিল না, তাই আমি বল ইউজ করেছিলাম সাধারণত। তা আমি আগেও বলেছি পুরনো জিনিস দিয়ে তোমরা করতে পারো। এক্ষেত্রে ছোটো বলও ইউজ করতে পারো, বড় বলও ইউজ করতে পারো। আমার কাছে মিডিয়াম ছিল, তাই আমি মিডিয়াম ইউজ করেছি। এরপর হচ্ছে নিচের দিকটাও ওইভাবে একইভাবে করে নিতে হবে। এটা ওই ওপরের হাঁড়ির মুখের থেকে একটু ছোট হলে বেশি ভালো হয়। তো আমি একটু ছোট নিয়েছিলাম, আর এই ক্ষেত্রে আমি ফেব্রিকের বোতল নিয়েছিলাম, কারণ আমি ছোট খুঁজে পাচ্ছিলাম না, এই রঙটা আমার পুরো শেষ হয়ে গিয়েছিলো, তাই এটাই নিয়েছি। তোমাদের কাছে হাসির এটা লাগতে পারে। তো দেখো এরপর হচ্ছে কি করি আমি। তো চলো এবার হচ্ছে আমরা পিছন দিকটা বসিয়ে নিই। তো পিছন দিকটা প্রায় বসাচ্ছি, দেখি না আঠা দিয়ে। তোমরা এই ক্ষেত্রে হচ্ছে গান আঠা ইউজ করতে পারো। আমার ছুটে যাচ্ছিলো, একটু অসুবিধা হচ্ছিলো, বাট সেটা গেছিলো 10-15 মিনিটের মধ্যে। তবে ভিডিওটা করতে গিয়ে ভীষণ অসুবিধা হয়েছিল, কারণ বলটা ছিল প্লাস্টিকের, একটু অসুবিধা হচ্ছিল। তবে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো এরপর হচ্ছে আমি রং স্টার্ট করেছি, দেখতেই পাচ্ছ। তো আমি নিচের দিকটাও রং করব, ওপরের দিকটাও হচ্ছে রং করব। তো দেখো নিচের ওপরের দিকটা প্রায় কমপ্লিট, কাছাকাছি। এবার হচ্ছে নিচের দিকটা কমপ্লিট করতে বাকি আছে। তো চলো ওটাও করে নিই আমরা। দেখো এবার হচ্ছে নিচের দিকটা করব। এর জন্য আমি রেড কালার ইউজ করেছি, কারণ হাঁড়িটা রেড, তো ওটাও একটু রেড হলে বেশি ভালো লাগবে, সেই জন্য ওটা করা হয়েছে আমার। তো এবার ডিজাইন করার পালা। তো চলো ডিজাইন করে নিই একটু। ডিজাইন করার জন্য হচ্ছে আমি তিরকোনা করে করেছি এবং খুব স্লো করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তবে ডিজাইনটা খুব ভালো করে দেখে নাও, খুব সুন্দর হয়েছে। আমার মতে আমার খুব ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম করেছি এবং ফার্স্ট টাইমে খুব সুন্দর হয়েছে। তোমরাও করতে পারো, তোমাদেরও ভালো হবে, অবশ্যই ভালো হবে। এবং প্লিজ বারবার বলছি, একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও। লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে কোনো তো টাকা লাগে না, তো একটা করতে প্রবলেমই কি বলো? তো প্লিজ ছোট্ট বোনটার জন্য একটা করে দিও যতক্ষণ ভিডিওটা দেখছো।
এবার হচ্ছে আমি ডিজাইন করতে বসেছি, যেটা হাঁড়িটা একটু সুন্দর করে ডেকোরেশন করব। তো চলো সেই জন্য কী করছি, প্রথমে ফুল ফুল করে নিচ্ছি চারিদিকটা, হাঁড়ির সামনের দিকটা। তো তোমরাও করে নিতে পারো, ওটা তোমাদের ওপর ডিপেন্ডেন্ট, তোমরা কিভাবে করবে। তো আমার কাছে এটা খুব সুন্দর লেগেছিল ডিজাইনটা, তোমরাও করতে পারো এটা। তবে তো ডিজাইন প্রায় হচ্ছে আমার কমপ্লিট। শুধু একটু হাইলাইট করার জন্য আমি একটু লাল লাল পয়েন্ট দিচ্ছিলাম, এটা দেখতে ভালো লাগে, আর কিচ্ছু নয়। তো তোমরাও দিতে পারো তোমাদের মতো। তো এটা অনেকের মতে যে এর ওপর যদি পেপার দিয়ে কোটিং করা হতো আরও সুন্দর হতো জিনিসটা, কিন্তু আমার কাছে যেহেতু টাইম অনেকটাই কম ছিল, তো সেক্ষেত্রে আমি এরকমই করেছি। তো এর থেকে কি ভালো করা যেতে পারতো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। এবং এরপর আমার প্ল্যান আছে চন্দ্রযান 3। তো তোমরা কি দেখতে চাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। সো প্রায় কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ আমার দুটো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমার 3 নম্বর কাজের পালা। তো চলো আমরা ওটাও দেখে নিই যে আমরা মুটুক কীভাবে করব। খুব সুন্দর, খুব ছোট্টর ওপর করেছি, আশা করি সবার ভালো লাগবে ওটাও দেখতে। তো চলো ওটা দেখে নিই। তো ওটার জন্য আমি ফার্স্ট পেপার রোল করেছিলাম, যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম, তোমরা প্রথমটা ভালো করে দেখে নেবে। এবং এরপর হচ্ছে সেই বোতলের মুখটি দিয়ে গোল 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 করে ঘুরিয়ে নাও। আবার কি, গোল করে ঘুরিয়ে নিলেই মুটুক রেডি। না না, মুটুক এত তাড়াতাড়ি রেডি হবে না, তোমরা দেখো, না হলে কি করে বুঝবে যে ভিডিওটা কিভাবে হচ্ছে। পর সেই জড়িটা, যেটা বলেছিলাম 10 টাকা মিটার কিনতে হলো আমাকে, সেই জড়িটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। জড়িটা একটু দামটা বেশি হলেও সুন্দর, খুব দেখতে আমার খুব পছন্দের একটা। তো এরপর হচ্ছে যেটা আমরা ময়ূরের পালক করেছিলাম বা করছি, দেখো সেইটা একই রকম প্রসেস, একইভাবে। এটা তোমরাকে আমি দেখাতে পারিনি, তবে তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা কীভাবে করা হয়েছে। তো এরপর হচ্ছে সেই মুটুকের উপর আমি ময়ূরের পালকটা হচ্ছে লাগিয়ে দেবো। তো চলো সুন্দর করে লাগিয়ে নিই। চলো এই তো বাস, আঠা দিলে, লাগালে এবং তার উপর একটা সুন্দর হাইলাইট করলে আমাদের কাজটা শেষ আমার। এবং এরপর হচ্ছে একটু শুধু পুঁথি লাগাবো, তোমরা দেখতেই পাচ্ছ, শুধু হাইলাইটের জন্য। এবং যেহেতু তোমরা পুরো ভিডিওটা দেখেছো সেই জন্য ধন্যবাদ। এবং সবাই ভালো থেকো, সবাই আমাকে ভালোবাসা দিও অনেক অনেক। সব সময় আর্টিস্ট প্রিয়া তোমাদের পাশে থাকবে। কিছু যদি জানতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিও। ধন্যবাদ।